এ বাড়িতেও আমার শিল আছে জানো। এই যে শিলটা, এটা তোমাদের জামাইবাবু হাতে করে বয়ে রাজাবাজার থেকে জাস্ট নিয়ে এসেছিলো। এইবারে একবারে সেই জাস্ট হনুমানে নিয়ে বিশল্যকরণী আনার মতন এনেছে, আর আমাকে যা দিচ্ছিল। হ্যাঁ, কি কাজ নেই কম নেই, শিল কেন, তোমার তো আমি মিক্সি কিনে দেবো। আমি যে যতই মিক্সি থাক যাই থাক, একটা মানে সংসারের যে ক্ষেত্রে মানে শিল নোড়াটাও দরকারি। মা ষষ্ঠীর প্রধান হচ্ছে এটা, মানে এটা হচ্ছে একটা আমাদের সনাতন রীতিতে। শিলটা তো জানোই তোমরা, বিয়ের সময় শিল লাগেই, শিল ছাড়া কোনো বাড়িতেই বিয়ে হয় না। তো আমাদের হিন্দু রীতিতে রয়েছে, বা এমনি হিন্দু রীতি না, যে কোনো রীতিতেই শিল কিন্তু একটা বিশেষ একটা উপকরণ। তো শিল পাটা, তো আমি মোটামুটি এসে দেখলাম আমার বটি পুরো জং ধরে গেছে। তো কী আর করব, এই যে এইটাতে মোটামুটি একটু ঘষছি, নোড়াটাতে কিছু করার নেই। নোড়াটাকে ঘষে ঘষে দেখি কতটা কী করতে পারি। এখনও রান্না শুরু করিনি, ছেলে খেয়ে অফিস বেরিয়ে গেছে, ব্রেকফাস্ট করেছে, ম্যাগি আর ওকে ডিম সেদ্ধ করে দিয়েছি, একটু চা করে দিয়েছি, ওর চলে গেছে অলরেডি বেরিয়ে। তো এবারে আমি টুকটুক করে রান্না করব। তো এইটা দেখালাম যে এই যে আমার এখানকার শিলনোড়াটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি বলে আমি একটু শিলনোড়াটা এই যে দেখিয়ে নিলাম। এইটা হচ্ছে নোড়া, শিল, এটা রাজাবাজার থেকেই কিনেছি। আর আমার সত্যি বলতে কি, রাজাবাজারে গিয়ে আমি সব কিছু খুব সুবিধেই পাই। কারণ কাঁথি থেকে যেগুলো কিনেছি সাঁড়াশিগুলো 100 টাকার ওপরে, এখানে তো মাত্র 50 টাকা নিল, এবং খুবই ভালো সাঁড়াশি। শেয়ার করেছিলাম সেদিন সাঁড়াশিটা, দিয়ে সুন্দর 50 টাকা নিয়েছি, বুঝেছো, শেয়ার করেছিলাম। তো চলো, অলরেডি মাছ টাছগুলো আমার তো ম্যারিনেট করা আছে, জাস্ট গরম গরম ছেলেকে ফোন করবো। ওই তো একবার বলেছি দুপুরে লাঞ্চটা করে চলে যেতে, দেখি কী ব্যাপার। যদি আসতে পারে তবে করবো, না হলে সেইভাবে কিছু রান্না করব না। আর নিজের জন্য যাই হোক একটু চিংড়ি মাছ ভেজে ভাত খেয়ে নেবো। তো এই হচ্ছে ব্যাপার। আর চলো, তারপর সব বার করছি, এই স্টিলের কড়াটাকেও বার করলাম। আর হাঁড়িটা যতটা পেরেছি ছাড়িয়েছি। প্রথম দিন হাঁড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যে অবস্থা হয়েছিল তার থেকে অনেকটাই বেটার। ভাত এটাতেই করব। মোটামুটি ঘষে ঘষে দেখছি যে একদিনে পারিনি, 2-3 দিন ধরে ঝাল মানে ঘষার ফলে পরিষ্কার হয়ে গেছে। একটু রেস্ট নেই, তারপরে দেখি। টুকটুকি মা দিদিভাই এসছে, সুন্দর করে দেখো সব আমার পরিষ্কার করে মুছে দিয়ে চলে গেছে। তো এই বিছনা চাদরটা আজকে কাজে বলছিলাম না, এটা পরের দিন করবে, বেশি কিছু করো না, কারণ একটা কেচেছে বলে এটাকে আজকে দিলাম না, পরের দিন করে দিও। আর এখানে একটু আমার রোদ আসে এই জানলা দিয়ে, জাস্ট এই জন্য এখানে একটু এগুলো একটু রোদে দিয়ে দিয়েছি, রোদ পড়ে যায়। এই যে আমার দিদিভাই, এই দেখো এ করছে, সুন্দর করে শিল দিয়ে বেটে দিচ্ছে আমাকে বাটা, ভীষণ ভালো। মানে তোমাদের তো সবার কাছে গল্প করেছি, করোনার সময় জামাইবাবু যখন, জন্টির জামাইবাবু দুজনেরই যখন করোনা, আমার সঙ্গে ওর কী সম্পর্ক, কিচ্ছু চেনে না শোনে না। আমি তো জাস্ট এখানে কাঁথি থেকে এসে আছি, যে অনেকদিন যে আমার কাছে আছে তাও না। বারবার বলেছে, দিদি আমার যদি জামাইবাবুর হতো তো ওদি তাহলে কি হতো, আমি নিজে কি করতাম, আমি কি আমার বাড়ির দাদা হলে কি ফেলে দিতাম? কোনোদিন ঋণ শোধ করতে পারবো না এই দিদিটা, সত্যি বলছি। যা ওই সময় আমার করেছে অকল্পনীয়। হ্যাঁ, নিজের মানুষের থেকেও অনেক অনেক বেশি, অনেক বেশি। আর এই যে কেচে দিয়েছে, মশারি টশারি সব কাঁচা হয়ে গেছে অলরেডি। তো দিদি একটু সবাইকে একটু হাই করে দাও, সবাই তোমাকে খুঁজছে। ঠিক আছে। ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে। আর এখানে দেখো আমার তেলটা বেশ গরম হয়ে গেছে। এবারে আমি এখানে শোল মাছগুলো একটু ভেজে নেবো, জানোই তো এটা দম মতন করবো, এই জন্য একদম ফিশ মাছটা কিনে নিয়ে চলে এসেছি। আর দিদি মোটামুটি একটু বাটনা বেটে দিয়ে গেছে, তো মাছটা ভেজে নেই। আর এদিকে আমার ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেছে। আচ্ছা, আর আলু হালকা একটু ভাপিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো 400 টাকা করে ছিল, বেশি নিইনি, কারণ রাত্রে তো আবার ডিনারটা আমাকে অর্ডার দিতেই হবে। তো 100 নিয়েছি, দেখছি যে 5টা হয়েছে। তো ওর মধ্যে একটু আলু দেবো। যেটা করব জাস্ট এটাতে সমস্ত মশলা আমি এখানে ম্যারিনেট করব। এর মধ্যে দিদি পেঁয়াজটা রসুনটা এর মধ্যে বেটে দিয়ে গেছে। তো এই যে পেঁয়াজ আর রসুনের মাখাটা এর মধ্যে আমি দিলাম।
এটা আমি ঝোল করবো, ঝোলের জন্য একটু রাখি ব্যাস। তো এই চিংড়ি মাছের সঙ্গে এটা পেঁয়াজ আর রসুনটা একসঙ্গে নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিলাম টমেটো কেচাপটা, পুরো টমেটো কেচাপটা দিয়ে দিলাম। ছোটো প্যাকেটই নিয়ে এসেছি, কারণ এখানে ছোটো প্যাকেটই অ্যাভেলেবেল, আর আমার পক্ষে সুবিধেও, কারণ আমি তো কাল সকালেই চলে যাচ্ছি, গিয়ে অফিস করব। তো কেচাপটা দিলাম। সেই সঙ্গে এখানে আর কী কী নিয়েছি একটু তোমাদের দেখাই। এখানে একটু বিরিয়ানি মশলা নিয়েছি, এটা একটু হলুদের গুঁড়ো, আর এটা একটা মানে ফিশ মশলা একদম রেডি করা আছে, জিরে ধনে তারপরে গরম মশলা বা গোলমরিচ টোলমরিচ সব দেওয়া, একটু নুন আর চিনি। তো এইটাকে আমি একটু জল দিয়ে একটু বাটা মশলার মতন করে নেব। একটু বাটা মশলার মতন করে এটাকে আর একটু জল দিই। এইটা দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে সুন্দর করে মেখে নিই। মেখে জাস্ট আমি ঢাকা দিয়ে দেবো। দেখো এই যে বিরিয়ানি মশলাটা একটা অন্য কোম্পানির, আবার এই যে দেখো গোলমরিচ রয়েছে, মানে টেস্ট গুঁড়ো করেনি, মানে দেখানোর জন্য দেখো আমরা কত অরিজিনাল। তো এই যে মশলা গোলাটা এর মধ্যে আমি অ্যাড করলাম। তো আরেকটু দেবো, কারণ মাছটা ফুটবে। আর আলুটা ভাপিয়ে নিলাম এই জন্যেই, কারণ চিংড়ি মাছ সব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কিন্তু আলুটা হবে না। এই জন্য আমি কী করলাম একটুখানি, তো এই আলু কীরকম বুঝতে পারছি না, কলকাতার আলু, তো যাই হোক একটু ভাপিয়ে নিয়েছি, ওই জন্য বেশি ভাপাইনি। আচ্ছা, এখন এটা ভালো করে মাখিয়ে নিলাম। এর মধ্যে তাহলে কী কী দিলাম, পেঁয়াজ আর রসুন বাটা দিয়েছি, একটু বিরিয়ানি মশলা দিয়েছি, পুরো একটা টমেটো পিছানে টমেটো কেচাপের ছোটো প্যাকেটটা একটা দিয়েছি, তো ওটাও আরও 2 চামচ মতনই হবে কেচাপটা। আর হলুদ গুঁড়ো, নুন, অল্প একটু চিনি দিয়ে এটাকে আমি জাস্ট জল দিলাম। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে এটাকে একদম সিম, এই ভাতটা নামানোর পর ওর মধ্যে এটা আমি বসিয়ে দেবো। জাস্ট আমার রান্না কিন্তু বারবার বলেছি, আমার কোনো অথেন্টিক রান্না মানে যে রান্না নিয়ে সেজে গুজে বসে করা নয়, কিন্তু মানে খুব তাড়াতাড়ি, যাদের খুব কম সময় তাড়াতাড়ি বেরোতে হবে সেটাই করব, কিন্তু রান্নার যে স্বাদ সেটা কিন্তু একদম অথেন্টিকেটেড হবে। মানে যে রান্না যে তুমি তাড়াহুড়া করে করছো বলে যে রান্নাটার স্বাদটা একটু অন্যরকম হয়ে যাবে তা কিন্তু নয়। তো চলো আবার আসছি একটু পরে। তো এখানে আমি শোল মাছের তরকারিটা করব, মাছের ঝোল টাইপের মাখাই করব। আর যেটা হচ্ছে এখানে তো সেই বাটানা আছে, বাটনাটা তো দেবো। এটা কষা হয়ে গেলে ওর মধ্যে একদম মাছের ঝোল মশলাটা নিয়েছি বলে আর হলুদ গুঁড়ো দিইনি, কারণ এর মধ্যে হলুদ অলরেডি মেশানো থাকে। আর একটু কেচাপ নিয়েছি আর একটু বিরিয়ানি মশলা নিয়েছি। তো করার পর যদি দেখি যে না একটুখানি হলুদ লাগবে, তখন আমি হলুদ দেবো। তো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের উপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিই। পেঁয়াজটা একটু ভাজা হোক, তারপরে একটু এর মধ্যে চিনি দিয়ে দেবো। তো আবার চলে এসেছি, এর মধ্যে চিনি দিয়ে দিলাম, চিনি দিয়েছি। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, খুবই সুন্দর গন্ধ। তো এবারে এর মধ্যে আমি জাস্ট যে মশলাগুলো, মাছের যা মশলাগুলো ছিল সেটা দিলাম। এবার গুলে দেওয়ার দরকার, যেহেতু ফোনটা এক হাতে ধরে করছি, প্রবলেম একটু আমার হচ্ছে, এখানে তো স্ট্যান্ড নেই। তো আমি চাইছি এখানেও একটা স্ট্যান্ড দেখি কিনে নেবো, সুন্দর উপরে এসে যখন করবো তোমাদের তো দেখাবো। একটু জল দিই, আমার মশলাটা নাহলে পুড়ে যাবে। সুন্দর করে কেচাপটা মশলাগুলো সব সুন্দর করে আমি গুলিয়ে নিয়েছি। সঙ্গে এখানে যে পেঁয়াজের বাটনাটা ছিল ওর মধ্যেই নিয়ে নিলাম, সুন্দর করে নিয়ে
এবারে জাস্ট ওর মধ্যে একটু এই যে মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। পেঁয়াজ বাটা মশলা কষা হচ্ছে আমার, একটু ফ্লেমটা বাড়িয়ে দেব। এবার যেটা দেব আমি এর মধ্যে নুন দেবো, একটুখানি নুন দিয়ে দিলাম, কারণ মশলাটা আমার বেশ সুন্দর করে কষা হয়ে গেছে। নুন দিলাম। আর এখানে দেখিয়ে দিই একটু চিংড়ি মাছটা কতটা কী হয়েছে, তোমাদের একটুখানি দেখিয়ে দিই কী হয়েছে। ব্যাস বসে বসে এসেছে। তো অলরেডি এখানে কিন্তু আমার এখনও কিন্তু আমি কোনোভাবেই তেল দিইনি। তো এবারে কি করব, একটু কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেবো। এটা একদম লাস্টেই দিতে হবে। একটু লাস্টে দিতে হবে। অলরেডি আমার তরকারিটা হয়ে গেছে, আর কিছু দেওয়ার নেই। সুন্দর মাখো মাখো হয়ে গেছে তরকারিটা। তো চলো, জাস্ট চিংড়ি মাছগুলো সমস্ত মশলা ম্যারিনেট করে নিয়েছিলাম। পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটু বিরিয়ানি মশলা, ফিশ মশলাও একটু দিয়েছি, আর টমেটো কেচাপ, চিনি, নুন মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম। সঙ্গে একটু সেদ্ধ আলু, কারণ আলুটা হালকা না সেদ্ধ করে নিলে চিংড়ি মাছ সেদ্ধ হয়ে যাবে, কিন্তু এটা হবে না। তো অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। কারণ লাস্টে কী করলাম, একটু সর্ষের তেল দিয়ে দিলাম। পুরো রেসিপি আমার মুখরোচক চ্যানেলে MUKHOROCHOK মুখরোচক, যদি এখন সার্চ করলে না পাও, প্রথমে মৌ টিপবে, বড় হাতের MOU, তারপরে মুখরোচক দেখবে, সার্চ করলে পেয়ে যাবে। শোল মাছের তরকারি যেটা বানাচ্ছি, অলরেডি আমার তেল ছেড়ে এসেছে। এর মধ্যে আমি আমার মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো ভালো করে এর সঙ্গে কষে নিচ্ছি। এবারে মোটামুটি একটু জল দিয়ে দেবো, কারণ ছেলে একটু ঝোল লাগে। ছেলে ডাল খাবে না, কিন্তু তাহলে একটু তার ভাত মাখানোর জন্য একটু ঝোল লাগে। তো ব্যাস এটাই ঠিক আছে, ফুটুক। ভালো করে মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম। তো ফুটে গেলে কি কালারটা আসছে তোমাদের কাছে আমি আসছি। কিছু দিইনি, ফোড়ন টোড়নও তো নেই, তেল দিয়েছিলাম, তেলের ওপরে ঢেঁড়সগুলো দিয়েছি, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু বিরিয়ানি মশলা, একটু চিনি দেবো লাস্টে। দিয়ে আমি এর মধ্যে জাস্ট জলটা ঢেলে দেবো, ঢেঁড়সটা সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে। খারাপ হয় না খেতে, আসলে একটু ফোড়ন দিলে ভালো হয়। আমি একটু কালো, অন্য মানে কাঁথিতে থাকলে কালো জিরে টিরে একটু দিই, তোমরা দেখেছো। জাস্ট একটু কালো জিরে দিই আর একটু পেঁয়াজ দিই। এখানে তো ফোড়নটা কিনি নিয়ে, সেই জন্য জাস্ট জল বেশি করে দিয়ে দিলাম, কারণ এই স্টিলের কড়া তো, স্টিলের কড়াটা তখন তাড়াতাড়িতে কিন্তু শুকিয়ে যাবে, কিন্তু সেদ্ধ হবে না ঢেঁড়সগুলো। ওই জন্য একটু জলটা একটু বেশি দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে নামানোর সময় একটু মিষ্টি দিয়ে দেবো। আর এই যে আমার সেই চিংড়ি মাছের এই তরকারিটা, এই যে, আর এইটা হচ্ছে মাছটা অলরেডি হয়ে গেছে, বন্ধ করে দেবো। মাছ আমার কমপ্লিট। জাস্ট 10 মিনিটে বাড়িয়ে ফেললাম চিংড়ির মাছের এই তরকারিটা। সমস্ত কিছু মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম, হালকা ভাপানো আলু, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তার সঙ্গে আর অন্যান্য সমস্ত মশলা দিয়ে, ব্যাস একটু টমেটো কেচাপও দিয়েছি। ব্যাস চলো, হয়ে গেল আমার চিংড়ি ভাপা। শোল মাছের একটা ঝোল টাইপের করেছি, আলু ফালু দিইনি, দেখতে পাচ্ছ কি না কি জানি। এইটা হচ্ছে শোল মাছের একটা কষা কষা তরকারি।